হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। টাইটেল দেখে বুঝেই গেছেন আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, দীঘা বাঙালির কাছে, বাঙালি কেন প্রত্যেকটা মানুষের কাছেই এমন একটা ইমোশন না, একদিনের ছুটি হোক বা একটা বেলার ছুটি, দীঘা যেতে মানুষের কখনোই বোর ফিল হয় না। আজ আপনাদের সাথে শেয়ার করব বাজেট ফ্রেন্ডলি একটা লাক্সারি হোটেলের থাকা খাওয়া, দীঘাতে ঘোরা অভিজ্ঞতা এই ব্লগের মাধ্যমে। আমাদের বাড়ি থেকে দীঘা যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আর বর্ষাকালও শুরু হয়ে গেছে, তাই দুজনে ডিসাইড করলাম সানডেতে বাড়িতে বসে না থেকে দীঘা যাওয়া যাক। বাসে করে যদি মেদিনীপুর থেকে দীঘা যেতে হয় তাহলে SBSTCর বাস বা সাগরকন্যা আছে, যেটা করে যাওয়া যায়। আর ট্রেন হলে তো মেছেদা পর্যন্ত যেতে হবে, সেখান থেকে মিমো এক্সপ্রেস ধরে যাওয়া যায় এই দীঘাতে। আমরা যেহেতু পার্সোনাল কারে গেছিলাম, তাই আমরা বাই রোডে এগড়া রামনগর এই রাস্তাটা দিয়ে গেছিলাম। তবে আমি এই রাস্তাটা দিয়ে যেতে একদমই সাজেস্ট করব না, এই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না। তাই জলেশ্বর দিয়ে যদি আপনারা যান তাহলে সেই রাস্তাটা একটু ভালো পাবেন। আমরা অলমোস্ট চলেই এসেছি দীঘার কাছাকাছি। দীঘাতে আমাদের আজকের স্টেইং ছিল অভয়াগামা হোটেল। এই হোটেলটা না নিউ দীঘা আর উদয়পুরের একদম মাঝামাঝিতে অবস্থিত। এক্স্যাক্টলি যদি লোকেশনটা বলি তাহলে দীঘার যে সায়েন্স সিটি তার একদম পেছনে আমাদের এই হোটেলটা আপনাদের সাথে শেয়ার করব। যতটা দেখে 5 স্টার মনে হবে না, হোটেলটা কিন্তু একদমই ততটা ওভার রেটেড বা ওভার প্রাইসড নয়। হোটেলটা একদম পকেট ফ্রেন্ডলি ভালো একটা হোটেল। এই হোটেলটাতে ব্রেকফাস্ট ইনক্লুড করে আমাদের পড়েছিল 2500-এর মতো। হোটেলটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওরা। আর আমরা ওয়েট করছিলাম, যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, তাই আগের যারা ছিল তাদের চেক আউট হয়নি বলে আমাদেরকে এখানে ওয়েট করতে বলেছিল। ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল হোটেলটা, আর সাথে ছিল একটা ছোট্ট ঠাকুরের মন্দির। আর এই মন্দিরের পাশ দিয়েই গেছে এই হোটেলের মেন আকর্ষণ, যেটা হলো সুইমিং পুল। আজকাল অনেক হোটেলেই এই সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। সুইমিং পুল ছাড়াও এখানে একটা সুন্দর জলের মতো করে রেখেছে, যেখানে একটা ছোট বাচ্চা স্ট্যাচু দেখতে পাচ্ছেন। প্রথমে আমি দেখে নিজেই ভেবেছিলাম এটা মনে হয় কোনো আসল বাচ্চা, কিন্তু তা না, কিন্তু এই মাছগুলো কিন্তু আসল। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের কারুকার্য করা। এই হোটেলটাতে রয়েছে 24x7 আওয়ার্সের একটা কফি শপ, যেখানে আপনারা কফি থেকে শুরু করে স্যান্ডউইচ, বার্গার, পিৎজা অনেক কিছু আইটেম এখানে পেতে পারেন। এছাড়া আছে একটা প্রাইভেট জিম, আর রয়েছে একটা ব্যাঙ্কোয়েট হল। ফার্স্ট ফ্লোরে ব্যাঙ্কোয়েট হলের বাইরেটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর রয়েছে একটা ওয়াইন শপ। যাই হোক, চলুন আপনাদের সাথে আমাদের রুমটা একবার শেয়ার করি। আমরা সুপ্রিম রুমটা নিয়েছিলাম, যেটার কস্টিং ব্রেকফাস্ট ইনক্লুড করে পড়েছিল 2500-এর মতো। রুমটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও ওদের সুইটসেরও ব্যবস্থা আছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। যেহেতু এখান থেকে সমুদ্র সৈকত আমাদের হোটেল থেকে 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে ছিল, তাই আমরা প্রথমে গেলাম সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে তো আমি জাস্ট অবাক, এত মানুষের ভিড়, এত মানুষের কোলাহল যে সমুদ্র কম, মানুষই বেশি দেখা যাচ্ছিল। আর হবে নাই বা কেন, মানুষের কাজের ব্যস্ততার ফাঁকে বলুন আর ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে বলুন, দীঘার থেকে মনোরম ভালো জায়গা আর কি কিছু হতে পারে? সে যাই বলুন, দীঘা মানুষের কাছে একটা ইমোশন, কিন্তু সবাই নিজেদের মতো আনন্দ করছে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে গেলাম হোটেলে।
হোটেলে ছিল একটা সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা, আর তার সাথে ছিল বসার জায়গা, আর ওই দূরে ছিল একটা জিম। এখানে সুইমিং কস্টিউম ভাড়ায় পাওয়া যায়, আর আপনারা যদি নিজেদের সুইমিং কস্টিউম নিয়ে আসেন সেটাও ক্যারি করতে পারেন, আর ওরা সেটা ইউজ করতে বাধাও দেয় না। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে এদের অনেক অপশানের মধ্য থেকে আমরা অর্ডার দিয়েছিলাম কাঁকড়ার ঝাল, মাটন আর রাইস, তার সাথে ছিল স্যালাড। খাবারটা যতক্ষণ আসছিলাম দুজনে বসে বসে গোপাল ভাঁড় দেখলাম। লাঞ্চ করতে করতে আপনারা কারা গোপাল ভাঁড় দেখেন একটু আমাদের কমেন্টে জানাবেন, আমাদেরও ভালো লাগবে। লাঞ্চটা ছিল দুর্দান্ত, এটা ছিল মাটন আর ছিল কাঁকড়া। কাঁকড়াটা তো জাস্ট অসাধারণ খেতে ছিল, মানে জাস্ট অন্য লেভেলের একটা খেতে ছিল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আপনাদের বললাম না এখান থেকে উদয়পুর বিচ খুব একটা দূরে নয়, তাই উদয়পুর বিচে গেলাম প্রথমে। বিচে গিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা সেখানে গাড়ি পার্ক করে তারপরে বিচে এসে উপভোগ করতে পারেন। বিচে কিছুটা সময় কাটানোর পর আমরা গেলাম তালসারির উদ্দেশ্যে। তালসারি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তবে আলসারি যাওয়ার এই রাস্তাটা আপনাদের আমরা সাজেস্ট করব না। আপনারা উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে পড়বে চন্দনেশ্বর মার্কেট, তার থেকে কিছুটা এগিয়ে পড়বে চন্দনেশ্বর টেম্পল। সেটা ক্রস করে একটা ব্রড রাস্তা পড়বে, সেটা দিয়ে আপনারা তালসারি আসতে পারেন। তালসারিতে পার্সোনাল কার পার্কিংয়ের জন্য 60 টাকা করে ওরা চার্জ করে, তবে উদয়পুরে এই চার্জের ব্যবস্থা নেই। আর আপনারা যদি বোটিং করতে চান তবে পার হেড 100 টাকা করে ওরা চার্জ করে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম দীঘাতে। দীঘাতে সমুদ্র সৈকতের পাশে কিছুটা সময় কাটিয়ে হোটেলে আমরা রাত্রেবেলা ফিরলাম। হোটেলে ফিরে সেদিন হোটেলেই আমরা ডিনার কমপ্লিট করে ওই দিনটা আমরা কমপ্লিট করলাম। পরের দিন সকালবেলা আমাদের ছিল বাড়ি ফেরা। ব্রেকফাস্ট হোটেলে ইনক্লুড থাকায় ওই হোটেলেই আমরা ব্রেকফাস্ট করলাম, যা ছিল ইডলি, ধোসা, লুচি, তরকারি আরও অনেক কিছু। এসব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার সময় কিন্তু আমরা এগরা রামনগর রাস্তাটা দিয়ে ফিরিনি, আপনাদের বললাম না ওই রাস্তাটা খুব একটা ভালো নয়। আমরা ফিরেছিলাম জলেশ্বর হয়ে। জলেশ্বর দিয়ে রাস্তাটা ছিল খুব ভালো। আপনাদেরকে আমরা সাজেস্ট করব যদি কখনো দীঘা যান আপনারা তাহলে এই জলেশ্বরের রাস্তাটা দিয়ে যেতে পারেন, খুব ভালো রাস্তা আর ভিড়ও কম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সি ইউ আনটিল নেক্সট টাইম।